এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করব, যাদের মা আছে, ও যুবক ভাইরে, মার খেদমত করবি নি, বাবার খেদমত করবি নি, মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত করিও রে বাবা। মা বাবার খেদমত সব সময় তুমি করবা। মা বাবার খেদমত করলে আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে, আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবে, আল্লাহ তোমার সম্মান আকাশ চুম্বি করে দিবে, তুমি টের পাইবা না। বলে যে মা বাবা যদি তোমার না থাকে, আমার মতো হতভাগা যদি থাকো, যাদের মা নাই, যারা মা হারা হতভাগা, ওই মা হারা হতভাগাদেরকে বলবো, তোমার আমার কাজ হইল আমার মাওলার কাছে সব সময় দোয়া করা। আল্লাহ ووصينا الإنسان بوالديه إحسانا وقال تعالى إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقل رب ارحمهما كما ربياني صغيرا যুবক, ও নবীর উম্মত, ও নবীর উম্মত, মা বাবা এমন এক সম্পদ, যার মা আছে বাবা আছে, তার কপাল বড় ভালো। ও যুবক ভাই, ও বাইরে, তুই মার কদর বুঝলি না, বাবার কদর তুই বুঝলি না, মা বাবার কদর তুই কেমনে করলি না। তুমি জানো না মা তোমার জন্য কত কষ্টই না করলো, বাবা তোমার জন্য কত কষ্ট করছে তুমি ভুলে গেছো। বাবার কষ্টের কথা তুমি ভুলে গেছো, মার কষ্টের কথা তুমি ভুলে গেছো। আজকে তুমি আরামের বাড়ি, আরামের গাড়ির মধ্যে তুমি লিপ্ত হইয়া, বাড়ি গাড়ি তুমি করিয়া, আরামের বিছানায় তুমি থাকিয়া মা বাবাকে ভুলিয়া গেছো। তুমি কার কথা শোনা? তোমার রব তোমাকে বলছে, তোমার রব তোমাকে কথা বলে, সন্তান রে, আমার ইবাদতের পর তোর মা বাবার প্রতি তুই ইহসান করো।
আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বে কারীম এই কথা বলে দিয়েছে, একমাত্র আমি আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার মাতা পিতার প্রতি ইহসান করো, মাতা পিতার প্রতি তুমি দয়া করো, তাদের প্রতি তুমি সহনশীল হয়ে যাও। আজকে অনেক যুবক, বাংলাদেশের অনেক যুবক এমন আছে যে মার খবর কোনো সময় নেয় না, মার জন্য একদিনও দোয়াও করে না। মার যারা জীবিত আছে, মা যাদের বাবা জীবিত আছে, মা বাবাকে অনেক সন্তান খাওয়ায় না, অনেক সন্তান বাদ দেয় না, অনেক সন্তান মা বাবার খোঁজ খবরও নেয় না। ও সন্তান, তুমি মাকে বাবাকে কেমনে ভুলিয়া গেলা? তোমার মা বাবার জন্য তুমি এই দুনিয়াতে আসলা। তুমি জানো না তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছিল? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে তুমি শুনে নাও, তোমার মা তোমাকে কেমনে গর্ভে ধারণ করেছে। মা তোমার সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান فكسونا العظام لحما ثم أنشأناكم خلقا آخر ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم نخرجكم طفلا। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একদম এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমার মা বাবার গর্ভে তোমাকে মার গর্ভে তোমাকে আল্লাহ জন্ম দিয়েছে। এক ফোঁটা নাপাক পানি থেকে 40 দিনের মাধ্যমে তুমি একটা রক্তে জমাট রক্তে পরিণত হয়েছ। জমাট রক্তে পরিণত হয়ে তুমি আরো 40 দিন পরে তুমি একটা ওই গোস্তের টুকরায় পরিণত হয়েছ। আরো 40 দিন পর, আরো 40 দিন পরে তুমি কি হয়েছ? তুমি একটা বডিতে রূপান্তরিত হয়েছ। বলে যে যখন তোমার বয়স 4 মাস হয়েছে, যখন তোমার বয়স 4 মাস হয়েছে, তখন তুমি পুরাপুরি বডি হয়ে তুমি পুরাপুরি একটা বডি পিকচার হয়ে গেছো। 4 মাস পূর্ণ হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহ ফুঁকে দিয়েছে। এরপরে তুমি খাবারের প্রয়োজন হয়েছে, তুমি কি খাবে সেই ব্যবস্থা রব্বে কারীম তোমাকে ওই গর্ভের ভিতরে রেখে রব্বে কারীম করেছে। রব্বে কারীম মার গর্ভে তোমাকে রেখে মার নাপাক রক্তকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে মার খাদ্য নালীর সাথে পাইপ লাগিয়ে দিয়ে তোমার খাদ্যের ব্যবস্থা রব্বে কারীম সরবরাহ করেছে। এমন কুদরতি ভাবে সরবরাহ করেছে যেটা অন্য কারো দ্বারা কোনোদিন সম্ভব নয়। রব্বে কারীম বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মুখ দিয়ে ওই নাপাক রক্তগুলি মুখ দিয়ে খাওয়াই নাই, মুখ দিয়ে লাগাই নাই, নাপাক রক্ত তোমাকে মুখে লাগাই নাই। কেন লাগাই নাই জানো? মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ এই মুখ দিয়ে নাপাক রক্ত না দেওয়ার কারণ হলো, আল্লাহ মুফাসসিরিনে কেরাম এই কথা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটা পবিত্র রেখে দিয়েছেন যেন দুনিয়ার মধ্যে এসে সেই পবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্র নামগুলি উচ্চারণ করে, আল্লাহর পবিত্র নামের যেন তাসবিহ পড়ে। সেই জন্য আল্লাহ এই জবানকে পবিত্র রেখে দিয়েছে।
ও মুসলিম, ও যুবক ভাই, আজকে তোমার মার খবর তুমি নাও না। তোমার মা 10 মাস তোমাকে গর্ভে ধারণ করেছে। 10 মাসের ভিতরে তোমার মার পেটের ভিতরে কত লাথি মারছো, কত গুতা মেরেছো। মা জন্ম দেওয়ার পরে 10 মাস 10 দিন পেটে রাখার পরে তোমার জন্ম হয়েছে। যখন তুমি দুনিয়াতে আসছো, তুমি কি খাইবা সেই চিন্তা রব্বে কারিম করে রেখে দিয়েছে। তুমি দুনিয়ার কোনো খাবার যদি তোমার ওই সময় তো দুনিয়ার কোনো খাবার তুমি খাইতে পারবে না। মার তুমি আসার 6 মাস পূর্বেই রব্বে কারিম এই মার স্তনের মধ্যে তোমার জন্য সুষম গরম দুধ ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর খাবার মার স্তনের মধ্যে তোমার জন্য রেখে দিয়েছেন। এই খাবার দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে আবিষ্কার হয় না। এই খাবার দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে আবিষ্কার করতে পারবেও না। ওই খাবার, ওই দুধ তোমাকে খাওয়িয়ে আমাকে মা ছোট সময় ওই দুধ খাওয়িয়ে তোমাকে লালন পালন করেছে। যত কষ্টই হোক, যদি তোমার যত শীতের রাত্রই হোক, তুমি যদি বিছানায় যখন তুমি গভীর রাত্রে শীতের কনকনে শীতের মধ্যে গভীর রাত্রে যখন তুমি প্রস্রাব করে দিয়েছ, যখন তুমি প্রস্রাব করে দিয়েছ, ওই প্রস্রাব মা হঠাৎ করে মার ঘুম ভেঙে গেছে। প্রস্রাব করে দিয়েছ, তুমি প্রস্রাবে শুয়ে কাঁদতেছ, মা ঘুম ভেঙে গেছে। সাথে সাথে মা তোমাকে উঠাইয়া জামা কাপড় পাল্টাইয়া তোমাকে শুকনা কাপড় পরিধান করাইয়া আর বিছানা চেঞ্জ করে মা ওই প্রস্রাবের জায়গায় মা শুয়া তোমাকে শুকনা জায়গার মধ্যে রেখে দিয়েছে। আজকে মাকে তুমি ভুলে গেছো, বাবাকে তুমি ভুলে গেছো। মা তোমার জন্য যে কষ্ট করেছে, এর বিনিময় তুমি যদি শরীরের চামড়া দিয়া মার জুতা বানাইয়া দাও, তাহলেও তোমার আমার ঋণ শোধ হবে না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, এই জন্য আমার মুসলমান ভাইদেরকে বলবো, মার কদর করো, বাবার কদর করো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, হুমা জাল্লাতুকা ওয়া নারুক। ও মা, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। তোমার মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে তুমি জান্নাত পাইবা, আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে তুমি জান্নাত পাইবা না। বলে যে মা বাবা হলো জান্নাত, মা বাবাই হলো জাহান্নাম।